কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সরারচর রেলগেটে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সংখ্যালঘুদের প্রতি নেতাকর্মীকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল ফজল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ শামীম আহমেদ, ছাত্রদল নেতা ইফতেখার হায়দার ইফতি সহ অনেকে। বাংলাদেশ থেকে পলায়ন করেছেন এবং ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। শেখ হাসিনাকে ভারত থেকে এনে আইনের মুখোমুখি করে তথাকথিত ওই পার্লামেন্টের সকল মেম্বার সহ, মন্ত্রী পরিষদের সকল মেম্বার সহ এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কত মানুষকে গুম করা হয়েছিল তারা আপনারা সবাই জানেন। আর জানেন না? আমাদের মুখের ভাষা তারা কেড়ে নিয়েছিল। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার মিথ্যা মামলায় কারাগারে পড়ে রেখেছিল। গুমের শিকার হয়েছি, জেলখানায় নিক্ষেপ করেছে। আমাদের এন অত্যাচার নেই তারা আমাদের উপর করে নেই। আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে গুম হয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী জেলখানায় আটক রেখেছিল। আমরা অনেক যুদ্ধ করেছি, তারা সরকারি পেটুয়া বাহিনীকে অস্ত্র সাজিয়ে আমাদের উপর গুলি চালিয়েছে। আমরা নিরস্ত্র, তাই আমরা সংগ্রাম করেও তাদের ক্ষমতা থেকে হটাতে পারি নাই। তাদের ভাগ্যের কি নির্মম পরিহাস। আমাদের কোমলমতি ছাত্র, আমাদের সন্তানরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যখন মাঠে নেমেছে, তাদের ন্যায্য দাবির কথা যখন বলেছে, এই আমাদের সন্তানদের উপর তারা গুলি চালিয়ে তাদের জীবনের পরাজয় নেমে এনেছে।